বিসমিল্লাহির রহমানির রহিম। বিসিএস প্রাইমারি শিক্ষক এবং শিক্ষক নিবন্ধন সহ বাংলাদেশের যত চাকরির পরীক্ষা রয়েছে সকল চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পাঠ সাধারণ গণিত, সুদ কষা। তো সুদ কষা থেকে এমন কোনো পরীক্ষা নেই যে অঙ্ক থাকে না। তো তারই গুরুত্ব বিবেচনা করে আমি সুদ কষা আপনাদের সামনে একটি টাইপ উপস্থাপন করেছি। আজকে সুদ কষার দ্বিতীয় টাইপ উপস্থাপন করব। আশা করছি আরও একটি টাইপের মাধ্যমে ইনশাআল্লাহ সুদ কষা সমাপ্ত করতে পারবো। তো সুদ কষার মধ্যে আজকের যে পার্টটা, এটা দেখার আগে যারা পার্ট 1 দেখেন নাই, দয়া করে পার্ট 1টা দেখে আসবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। আর আজকে সুদ কষা পার্ট 2-এ আমি 3টা টাইপ উপস্থাপন করব। এই 3টা টাইপ অবশ্যই বিভিন্ন পরীক্ষার মধ্যে প্রশ্ন পরীক্ষা এসেছে। তো টাইপ 1-এর মধ্যে আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি। 2 প্রকার মূলধনের সুদ যদি একত্রে দেওয়া থাকে তাহলে সুদের হার আর সমান 100i ডিভাইডেড বাই P1N1 প্লাস P2N2। এখানে আই দ্বারা তো আপনারা জানেন মোট সুদ বোঝায়, আর P1 দ্বারা হচ্ছে প্রথম পুঁজি বা মূলধন, আর N1 দ্বারা হচ্ছে প্রথম ক্ষেত্রে বছর, আর P2 দ্বারা হচ্ছে দ্বিতীয় মূলধন, আর N2 দ্বারা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে বছর। তো এখানে সাইড নোটে আমি লিখে রেখেছি, যারা যদি না বুঝেন তাহলে এটা আগে পড়ে নেবেন। তো এই টাইপ থেকে একটা অঙ্ক 16তম বিসিএস পরীক্ষার মধ্যে এসেছিল, সেই অঙ্কটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। এ ধরনের অনেক অঙ্ক আছে পরীক্ষার মধ্যে এসে থাকে, আপনারা এটা বুঝে ইনশাল্লাহ যে কোনো অঙ্ক করতে পারবেন। তো আসুন, প্রথম অঙ্কটা বলা হয়েছে 500 টাকার 4 বছরের সুদ। 500 টাকার, তার মানে এটা হচ্ছে P1। এই যে P1 মানে প্রাথমিক মূলধন, আর 4 বছরের সুদ, তার মানে এটা হবে N1 প্রথম ক্ষেত্রে বছর। 600 টাকার এটা হবে আপনার P2, আর 5 বছরের সুদ এটা হবে N2। সুদ একত্রে 500 টাকা, তার মানে এটা হবে আই, মোট সুদ। সুদের হার কত, তার মানে আর এর মান বের করব। তো আমরা এখন যদি সূত্রটা এখানে লিখি, আমরা জানি আর সমান 100 ইন্টু আই ডিভাইডেড বাই P1 ইন্টু N1 প্লাস P2 ইন্টু N2, P2 ইন্টু N2। এখন আমরা মানগুলো যদি ইনপুট দিয়ে দিই তাহলে ইনশাল্লাহ আনসার পেয়ে যাব। 100 ইন্টু মোট সুদ হচ্ছে 500 টাকা। তো আমরা এটা বাংলাতে না লিখি, ইংলিশে লিখি 500। আচ্ছা, নিচে হচ্ছে P1 ইন্টু N1। P1 হচ্ছে 500 আর N1 হচ্ছে 4, তার মানে 500 ইন্টু 4, 500 ইন্টু 4 প্লাস P2 হচ্ছে 600 ইন্টু N2, 600 ইন্টু N2, N2টা কত 5। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে থাকবে 100 ইন্টু 500, আর এখানে 4 পাশে 20 মানে 2000 প্লাস 530 মানে 3000। তাহলে আমরা কি পেলাম, উপরে পেলাম 100 ইন্টু 500, আর নিচে পেলাম আমরা 2000 ইন্টু 3000 মানে 5000। 1000 102030, এখান থেকে 102030, আর এই 5 কেটে দিলাম, থাকলো কত 10। তার মানে এটার আনসার হবে 10, অর্থাৎ 10%। এই যে 10%। তো এই ছিল টাইপ 1-এর সূত্র এবং তার অনুকূলে একটি অঙ্ক সরাসরি প্র্যাকটিস করে দেখালাম। এটা 16তম বিসিএসের একটি প্রশ্ন। এখন টাইপ 2-এর মধ্যে অঙ্কটা চেনার জন্য যে ক্লু দেওয়া আছে, যে বা যত সুদ, তারপরে লেখা থাকবে কতটুকু, ওই বা তত সুদ হলে, মানে যে বা যত শব্দ থাকবে ওই বা তত সুদ হবে, এই ধরনের যদি অঙ্ক থাকে তাহলে P1 N1 R1 সমান P2 N2 R2। তো এখানে P1 মানে প্রাথমিক মূলধন আমি লিখে রেখেছি, N1 হচ্ছে প্রথম ক্ষেত্রে সময় বা বছর, আর R1 হচ্ছে প্রথম ক্ষেত্রে সুদের হার, P2 হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে পুঁজি বা মূলধন, N2 হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে সময় বা বছর, আর R2 হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে সুদের হার।
তো এই সূত্র অনুযায়ী একটা অঙ্ক 8% সরল মুনাফায় 8% সরল মুনাফা, যেহেতু মুনাফা এটা হবে R1, ৬,০০০ টাকা এটা হবে P1, বিনিয়োগে 5 বছর এটা হবে N1। যে মুনাফা হয় কোন সরল হার বিনিয়োগে 10,০০০ টাকা এটা হবে P2, 3 বছরে এটা হবে N2, ওই মুনাফা হবে এটা হবে আপনার 3 বছরে ওই মুনাফা হবে, তার মানে এটা হবে R2। মুনাফা সুদ হবে, সরল মুনাফা এত টাকা বিনিয়োগে 5 বছরে যে মুনাফা হয় কোন সরল হার, সরি এটা না, কোন সরল হার এটা হবে কোন, এটা মানে চাইছে আমাদের কাছে, এটা হবে R2। এখন যদি আমরা সূত্রটা লিখে মানগুলো ইনপুট দিই, সূত্রটা হচ্ছে P1 N1 R1 সমান সমান P2 N2 R2। এখন আমার কাছে চাইছে তারা কি R2, তাহলে R2 সমান সমান কি লেখা যায়, R2 সমান সমান লেখা যায় P1 N1 R1 থাকবে উপরে, আর R2 সাথে যা ছিল তা আসবে বাগে বা নিচে। এখন আমরা মানগুলো ইনপুট দিয়ে দেই। P1 এর মান কত ৬,০০০ ইন্টু N1 এর মান কত 5 ইন্টু R1 এর মান কত 8। আচ্ছা, নিচে আসবে P2 কত 10,০০০ ইন্টু N2 কত, N2 হবে 3। এখন যদি আমরা এটাকে কেটে দেই 1 2 3 0, 1 2 3টা 0, আর 5 8 40, 40-এর এইটা কেটে আমরা 4 দিয়ে দিলাম, আর এই শূন্যটা কেটে দিলাম, 5 8 40-এর 0 এটা কেটে দিলাম। আচ্ছা, এখন যদি আমরা এই 3 দ্বারা 6কে কাটি তাহলে কয়বার যায়, 2 বার, 4 দুগুণে 8, তার মানে এটা আনসার হবে 8%। এই যে 8%। এটা সমাজসেবা 2005-এর একটি প্রশ্ন। এই ছিল দ্বিতীয় টাইপের অঙ্ক। আশা করি আপনারা এটাও বুঝতে পেরেছেন। লাস্ট অ্যান্ড ফাইনাল টাইপ হচ্ছে টাইপ 3। দুটি সুদাসল যদি একত্রে দেওয়া থাকে, দুটি সুদাসল, তাহলে প্রথম সুদাসল ডিভাইডেড বাই দ্বিতীয় সুদাসল সমান সমান 100 প্লাস N1 আর ডিভাইডেড বাই 100 প্লাস N2 আর। তো A1 দ্বারা হচ্ছে আমরা প্রথম সুদাসল, আর A2 হচ্ছে দ্বিতীয় সুদাসল। এখন দেখি আমরা কোন সুদাসল 3 বছরে, তার মানে এটা হবে N1 বছর সময় 460 টাকা সুদে আসলে 400, এটা হবে A1, এবং 5 বছর এটা হবে N2 সুদে আসলে 500 টাকা, এটা হবে A2, এটা হবে A2 টাকা হয়। শতকরা সুদের হার নির্ণয় করো, তার মানে আর বের করবো, হার মানে এখানে আর বের করার জন্য বলা হয়েছে। তো আমরা সূত্রটা যদি অ্যাপ্লাই করি, সূত্রটা হচ্ছে A1 ডিভাইডেড বাই A2 সমান সমান 100, আমি বাংলা লিখে নিলাম যেহেতু সংখ্যাগুলো বাংলা আছে, 100 প্লাস N1টা কত এখানে 3 আর নিচে হবে 100 প্লাস N2টা এখানে কত আছে, N2 হচ্ছে 5, তাহলে 5 আর। এখন যদি আমরা A এর মানটা বসাই, যেহেতু মান বসিয়ে দিছি, তাহলে A1 এবং A2-র মানটা আমরা বসিয়ে নিই। A1 এর মানটা কত আছে এখানে, A1 এর মানটা আছে 460, আর A2-র মান আছে 500। আমি সরাসরি মানটা ইনপুট দিয়ে দিলাম এই সূত্রের মধ্যে। এখন যদি আমরা এটাকে কেটে দিই, 0 0 কাটা যায়, এখন কোনাকুনি গুণ করে দিই, 46 আর এটা যদি আমরা গুণ করে দিই তাহলে কত আসে, 46 ইন্টু 100 প্লাস 5 আর সমান সমান 50 ইন্টু 100 প্লাস 3 আর। এখন আমরা একটু গুণ করে নিই, 46 পূরণ 100, তার মানে 4600 প্লাস 46 এবং 5-এ গুণ করলে 5 × 30-এর 0 হাতে আছে 3, 4 × 5 = 20 আর 3 = 23, 230 আর সমান সমান এখানে আমরা 5 এবং 1, 5 থেকে 5 আর 3টা 0 চলে আসবে, প্লাস এখানে 3 × 15, 0 আর চলে আসবে। এখন যেহেতু আমরা আর এর মান বের করবো, তাহলে এই আরটাকে এদিকে নিয়ে আসি, 230 আর 230
আর মাইনাস 150 আর সমান সমান এখানে আছে 5000 আর এটা হচ্ছে চলে যাবে এদিকে 4600 আমি এখানে নিয়ে আসি 230 থেকে 150 মাইনাস করলে কত আসে 0 আর 13 থেকে 5 গেলে 8 এখানে 1 তার মানে 80 আর সমান সমান 5000 থেকে 4600 বিকলে 400 তাহলে আর সমান সমান কত আসে 80 থাকবে নিচে আর 400 থাকবে উপরে 0 কয়বার 5 বার তার মানে এটা হবে 5 টাকা 10 টাকা না 20 টাকা তাও না 15 টাকা এই যে 5 টাকা তো এই ছিল টাইপ 3 অঙ্ক এই তিনটা টাইপ জেনারেল মেথডে করলে মিনিমাম 10 থেকে 15 মিনিট সময় লেগে যাবে কিন্তু আমি যে ট্রিক্স ব্যবহার করেছি ট্রিক্সের মাধ্যমে করলে হয়তো 40 মিনিট বা 50 সেকেন্ডের মধ্যে আপনার আনসারটা বের করে 1 মিনিট লাগবে না এইটা যে যতটুকু এক্সপার্ট হবেন ক্যালকুলেশন করতে তার সময় তত কম লাগবে তো এই ছিল আজকে সুদ কষার পার্ট 2 ইনশাল্লাহ পার্ট 3 আমি অচিরেই আপলোড দিচ্ছি আর 3-এর মাধ্যমে ইনশাল্লাহ সুদ কষার সকল অঙ্ক ইনশাল্লাহ সমাপ্ত করার চেষ্টা করব তো সকলের মঙ্গল কামনা করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম